হ্যালো গাইস, কেবি কমটেকের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা এক্সেল এর মাধ্যম দিয়ে কিভাবে অটোমেটিক মান্থলি স্যালারি স্লিপ জেনারেট করা যায় সেটাই আমরা দেখে নেব। অটোমেটিক বলতে আমাদের এখানে যে এমপ্লয়ি আইডি আছে, যখনই আমরা এখানে যে কোনো একটি এমপ্লয়ি আইডিতে ক্লিক করব, দেখুন তার অটোমেটিক মান্থলি স্যালারি স্লিপটি চলে আসছে। আমি যে কোনো একটি আইডিতে ক্লিক করছি, দেখুন অটোমেটিক সেটি চলে আসছে। তাহলে এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ সেটাই শিখবো কিভাবে এই ধরনের মান্থলি স্যালারি স্লিপ ডিজাইন করা যায় এবং জেনারেট করা যায়। আরেকটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই অ্যামেজিং ভিডিওটি। প্রথম আমরা কি করলাম, এখানে সম্পূর্ণ একটি নতুন ফাইলে চলে এলাম। এবার এখানে আমাদের প্রথমে পেজ সেটআপ করতে হবে। তার জন্য আমরা এখানে প্রথমে চলে আসলাম ভিউ ট্যাবে। এখান থেকে আমরা এটাকে করে দিলাম পেজ লেআউট। এবার এখান থেকে আমরা চলে আসলাম পেজ লেআউট ট্যাবে। এখানে মার্জিন শেষে আমরা এটাকে করে দিলাম ন্যারো, আর সাইজটাকে করে দিলাম A4। তাহলে এটি A4 পেপার সাইজে চলে এলো। এবার আমরা কি করলাম, এখান থেকে প্রথম রোটিকে ছেড়ে পরের এখানে যে রো আছে, এরকম পরপর 3টি রোকে সিলেক্ট করলাম, করে এখানে হোমে আসলাম, এসে এখানে বলে দিলাম মার্জ অ্যাক্রস। মার্জ অ্যাক্রস করার পর এবার আমরা এখানে কি করব, এখানে প্রথম যে রোটি আছে এখানে যেটা আমরা করেছি মার্জ অ্যাক্রস, এখানে আমরা কোম্পানির নামটি টাইপ করব। যেরকম প্রথমে আমরা এখানে এক্সাম্পল স্বরূপ আমরা এখানটা লিখে দিলাম। এবার পরেরটিতে আমরা এখানটা লিখে দিলাম অ্যাড্রেসটি, আর তারপরেরটিতে আমরা লিখে দিলাম এখানে মান্থলি স্যালারি স্লিপ। এবার এখানে কি করলাম, এই তিনটেকে একসঙ্গে সিলেক্ট করলাম, এখান থেকে সেন্টার করে দিলাম হরিজন্টালি, আবার ভার্টিক্যালি। প্রথমটিতে ক্লিক করলাম, এটিকে বোল্ড করে দিলাম, সাইজটিকে 18 করে দিলাম, এখান থেকে স্টাইলটিকে আমরা করে দিলাম এরিয়াল। পরেরটিতে আসলাম, পরেরটিতে সেখানে সাইজটিকে করে দিলাম 14, তারপরটিকে আসলাম, এটিকে বোল্ড করে দিলাম, সাইজটিকে করে দিলাম 16, এবং এই নিচে সেলটিতে রেখে আমরা এখানটায় বর্ডার্স এর এখানে ক্লিক করে আমরা এখানে নিচে করে দিলাম থিক বটম বর্ডার। তাহলে কি হলো, এখানে তলায় একটি বর্ডার চলে এলো। তাহলে এখানে আমাদের উপরের ডিজাইনটি তৈরি হয়ে গেল। এবার আমরা পরের যে সেকশনটি আছে সেটিকে আমরা ড্র করে নিচ্ছি। প্রথমে আমরা কি করলাম, এখানে এই দুটি সেলকে সিলেক্ট করলাম, এই নিচে দুটিকেও সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আবার করে দিলাম মার্জ অ্যাক্রস। একইভাবে আমরা পাশেরটিকেও এখানে দুটি সেলকে সিলেক্ট করলাম, এখান থেকে করে দিলাম মার্জ অ্যাক্রস। করার পর এখানে আমরা টাইপ করে দিলাম এমপ্লয়ি আইডি, এখানটা লিখে দিলাম ডেজিগনেশন। এবার এই দুটিকে সিলেক্ট করলাম একসঙ্গে, এখান থেকে আমরা করে দিলাম অল বর্ডার্স, আর এখানে এটিকে বোল্ড করে দিলাম, আর সাইজটিকে করে দিলাম 14। একইভাবে আমরা কি করলাম, এখান থেকে ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম, করে আমরা এই জায়গাটিকে সিলেক্ট করে এই দুটিকে একসঙ্গে সিলেক্ট করে দিলাম। তাহলে পাশেরটির মতন এটিও ডিজাইনিংটা সেম হয়ে গেল। এখানটা লিখে দিলাম, মনে করা যাক এমপ্লয়ি নেম, আর এখানটা লিখে দিলাম মান্থ অ্যান্ড ইয়ার। তাহলে আমার উপরে যে হেডিং এবং তারপরে যে সেকশনটি, সেই দুটি সেকশন আমার এখানে ড্র করা হয়ে গেল। এবার এখানে আমরা কি করলাম, প্রথম এই রোটিকে সিলেক্ট করলাম, এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে করে দিলাম ফরম্যাট পেন্টার, করে এখান থেকে একটা রোকে ছেড়ে তার পরের রোটিকে আমরা এখানটায় পুরো ড্র্যাগ করে দিলাম। তাহলে আগেরটির মতন এটিও হয়ে গেল। এবার এখানটা আমরা লিখে দিলাম টোটাল ওয়ার্ক ডেজ, আর এর পাশেরটিতে আমরা এখানটায় লিখে দিলাম ওভার টাইম আওয়ার্স। এবার এখানে আমরা এই রোটিকে সিলেক্ট করলাম, করে এখানে ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম। এবার একটি রো ছেড়ে এখানে আমরা স্যালারি ডিটেলসটি আমরা দেবো। তার জন্য আমরা এখানে প্রথম রোটিকে এখানটায় ড্র্যাগ করে দিলাম। তাহলে ওপরটির মতন এটিও একই পেন্টার মানে একই ফরম্যাট অ্যাপ্লাই হয়ে গেল। এবার এখান থেকে এটিকে পুরোটিকে সিলেক্ট করে এবার ড্র্যাগ করে আমরা নিচের আরো 6টি রোকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তাহলে এই সবকটি রো সম্পূর্ণভাবে ড্র্যাগ করে এইভাবে চলে এলো। এবার এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে আমরা এখানে বর্ডারে এসে এখানটা করে দিলাম নো বর্ডার, আর আবার এখানটি ক্লিক করে আমরা এখান থেকে করে দিলাম থিক আউটসাইড বর্ডার। তাহলে এখান থেকে পাশ দিয়ে একটি আউটসাইড বর্ডার হয়ে গেল। এবার এখানে আমাদের পুরো স্যালারি ডিটেলসটি আমার এখানে টাইপ করতে হবে। এবার আমরা এই দুটি সেলকে সিলেক্ট করলাম, করে এখান থেকে বলে দিলাম মার্জ অ্যাক্রস, আবার এই দুটি সেলকে সিলেক্ট করলাম, এখান থেকে বলে দিলাম মার্জ অ্যাক্রস, আর এটিতে ক্লিক করে এখান থেকে বলে দিলাম থিক আউটসাইড বর্ডার, পাশেরটিতেও ক্লিক করে এখান থেকে বলে দিলাম থিক আউটসাইড বর্ডার, আর এখান থেকে টাইপ করে দিলাম স্যালারি ডিটেলস, আর এখানে দিয়ে দিলাম ডিডাকশন ডিটেলস। এটিতে ক্লিক করে এখান থেকে এটিকে সেন্টার করে দিলাম, আবার এটিতেও ক্লিক করে এটাকে সেন্টার করে দিলাম। এই দুটিকে সিলেক্ট করলাম, এখান থেকে একটি হালকা অ্যাশ কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তাহলে এইভাবে উপরের যে হেডিংটি সেটি ডিজাইন হয়ে গেল। এবার এই জায়গাতে আমরা লিখে নিলাম বেসিক স্যালারি, এখানটা লিখে নিলাম ওভার টাইম অ্যামাউন্ট, আর এখান থেকে লিখে নিলাম অ্যালাওয়েন্স, আর একদম লাস্টে এখানটা লিখে নিলাম গ্রস স্যালারি। এখান থেকে আমরা চেপে রেখে এই জায়গাটাকে একটু বড় করে দিলাম যাতে অ্যামাউন্ট কথাটি পুরো দেখা যায়। এবার ডিডাকশন ডিটেলস এখানে প্রথমে লিখে নিলাম প্রভিডেন্ট ফান্ড, তারপরটা এখানটা লিখে নিলাম ইএসআই, তারপরে এখানটা লিখে নিলাম লোন, প্রফেশনাল ট্যাক্স, তারপরে লিখে নিলাম TSD/IT, তার পাশেটা একদম লাস্টেরটিতে লিখে নিলাম টোটাল ডিডাকশন।
এবার এখান থেকে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখানে হোম ট্যাবে আমরা এখান থেকে বোল্ডটিকে তুলে দিলাম যাতে নর্মালে চলে আসে। আর প্রথম যেটি আছে এখানে স্যালারি ডিটেলস, এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে আবার এখান থেকে গিয়ে বলে দিলাম থিক আউটসাইড বর্ডার, তাহলে দুটির মধ্যে একটি বর্ডার চলে আসে যাতে এটি এবং এটি দুটি আলাদাভাবে বোঝা যায়। এবার এখানে এই নিচের এই জায়গাটিকে পুরো সিলেক্ট করলাম, করে এখান থেকে বলে দিলাম মার্জ সেলস, আবার এই পাশের এই জায়গাটিকেও সিলেক্ট করলাম, করে এখান থেকে বলে দিলাম মার্জ সেলস, এবং এই দুটি জায়গাকে পুরো সিলেক্ট করলাম, করে এখান থেকে বলে দিলাম থিক আউটসাইড বর্ডার, এবং এখান থেকে টাইপ করে দিলাম মনে করা যাক নেট স্যালারি। এবার এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এটিকে বোল্ড করে দিলাম, সেন্টার করে দিলাম, সাইজটিকে করে দিলাম 16, তাহলে এখানে নেট স্যালারি চলে এলো আর এখানে নেট স্যালারিটি শো করবে। এবার এখানে একটি রো ছেড়ে পরের রোটিতে এখানে দুটি সেলকে একসঙ্গে সিলেক্ট করে আমরা এখান থেকে করে দিলাম মার্জ অ্যাক্রস, করার পর এখান থেকে আমরা লিখে দিলাম ডাইরেক্টর সাইন, এবং এটিকে বড় করে আমরা করে দিলাম সাইজটিকে 14। আর এখানে পাশের আবার এই দুটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে করে দিলাম থিক বটম বর্ডার। একইভাবে পাশের দুটি সেলকে সিলেক্ট করলাম, এখান থেকে করে দিলাম মার্জ অ্যাক্রস, এখান থেকে টাইপ করে দিলাম এমপ্লয়ি সাইন, টিকে সেন্টার করে দিলাম, আবার এখান থেকে পাশের দুটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আবার করে দিলাম থিক বটম বর্ডার। তাহলে এখানে আমাদের স্যালারি স্লিপের যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি তৈরি হয়ে গেল। এবার এখানে এটিকে আমাদের একটা হোয়াইট কালার দিতে হবে, তার জন্য আমরা কি করলাম, এখান থেকে এই পুরো জায়গাটিকে আপ টু এই অবধি আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে চলে আসলাম ফিল কালার এসে এখান থেকে করে দিলাম হোয়াইট, করার পর আবার এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে চলে আসলাম থিক আউটসাইড বর্ডার, তাহলে পাশ দিয়ে একটি বর্ডারও দেওয়া হয়ে গেল। তাহলে এখানে আমাদের এই স্যালারি স্লিপের ফরম্যাটটি সম্পূর্ণভাবে ডিজাইন হয়ে গেল। আমরা একবার এখানে ফাইলে গিয়ে আমরা এখানে যদি এখানে প্রিন্টে যাই তাহলে দেখুন এখানে সম্পূর্ণভাবে প্রিন্ট প্রিভিউতে জিনিসটি দেখিয়ে দিচ্ছে। এবার আমাদের মেইন যেটি কাজ হলো এই স্যালারি স্লিপের সঙ্গে আমাদের এখানে যে ডেটা শিটটি আছে সেটিকে আমাদের ওটির সঙ্গে মার্জ করতে হবে, অর্থাৎ যখনই আমি ওখানে কোনো এমপ্লয়ি আইডি দেবো তার ডিটেলসটি অটোমেটিক এখানটায় চলে আসবে। আর এখানে যদি আপনারা নতুন কোনো কিছু অ্যাড করতে চান সেটা আপনারা আপনাদের রিকোয়ারমেন্টের মতন অ্যাড করে নিতে পারেন। প্রথমে আমরা কি করলাম, এখানে এই দুটি জায়গাকে সিলেক্ট করলাম আর কন্ট্রোল চিপে এই দুটিকেও সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে এটিকে সেন্টার করে দিলাম, এটিকেও সেন্টার করে দিলাম যাতে এগুলি সব সেন্টারে চলে আসে। এবার আমাদের কি করতে হবে, এখানে যে এমপ্লয়ি আইডি আছে সেই এমপ্লয়ি আইডির এখানে যে আমাদের এমপ্লয়ি আইডি গুলো আছে তার একটা লিস্ট তৈরি করতে হবে, অর্থাৎ ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে। তার জন্য আমরা প্রথমে কি করলাম, এখানে যে এমপ্লয়ি আইডি সেলটি আছে সেটিতে ক্লিক করলাম, এখান থেকে চলে আসলাম ডেটা, ডেটা থেকে চলে আসলাম ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন, এবার এখান থেকে এনি ভ্যালু বলা আছে আমরা এখান থেকে করে দিলাম লিস্ট। আর সোর্সে এসে এখানে আমরা পাশের শিটটিতে গিয়ে এখানে যেগুলো এমপ্লয়ি আইডি আছে সবকটা এমপ্লয়ি আইডি কে সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট ওকে করে দিলাম। তাহলে এখানে কি হলো, এমপ্লয়ি আইডি যেগুলো ছিল তার দেখুন এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেল। এবার এই এমপ্লয়ি আইডি যে এমপ্লয়ি আইডিতে আমি ক্লিক করব তার পুরো ডিটেলসটি আমার এখানটায় শো করে দেবে এই ডেটা শিট, পাশে যে ডেটা শিটটি আছে সেই ডেটা শিট থেকে। এবার আমরা এখানে একটি এমপ্লয়ি আইডি সিলেক্ট করে নিলাম, মনে করা যাক আমরা এখান থেকে নিয়ে নিলাম 15205, তাহলে এখানে এমপ্লয়ি আইডিটি চলে এলো। এবার পরের স্টেপে যাওয়ার আগে আমাদের প্রথমে এখান থেকে আবার চলে আসতে হবে ডেটা শিট, অর্থাৎ শিট 2 তে যেখানে আমার ডেটাটি আছে। এইবার এখানে আমার যে ডেটা শিটটি আছে এই পুরো জায়গাটির আমার একটি নামকরণ করে দিতে হবে। এই নামকরণ করার সুবিধাটা হলো যে এর পরবর্তীকালে আমি যখন ভিলুকআপ ফর্মুলাটি অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে আমাকে এখানে পুরো ডেটা রেঞ্জটিকে সিলেক্ট করার আর প্রয়োজন হবে না। তার জন্য আমরা কি করলাম, এখানে যে কোনো জায়গায় ক্লিক করলাম, করে কন্ট্রোল এ প্রেস করলাম, তাহলে পুরো ডেটাটি সিলেক্ট হয়ে গেল। এবার এখানে যে নেম বক্স আছে এই জায়গাটা সিলেক্ট করে আমরা এখানে নামটা দিয়ে দিলাম, মনে করা যাক XYZ। একইভাবে আমরা এখানে ওপরে যে হেডিংটি আছে সেই হেডিংটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটারও একটু এখানে নাম দিয়ে দিলাম, মনে করা যাক নাম দিয়ে দিলাম হেডিং, লিখে এন্টার দিয়ে দিলাম। তাহলে উপরের হেডিংটির নাম হেডিং হয়ে গেল এবং এই পুরো ডেটাটির নাম হয়ে গেল XYZ। তাহলে এখানে আপাতত আমার শিট 2 এর কাজটি অর্থাৎ ডেটা শিটের কাজটি শেষ হয়ে গেল। এবার আমরা আবার ফিরে চলে এলাম শিট 1 এ। এরপর আমরা পাশের এই জায়গাটিতে ভিলুকআপ ফর্মুলাটি আমরা অ্যাপ্লাই করব, তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু VLOOKUP। প্রথমে আসছে এখানে আমাদের লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা এখানে এমপ্লয়ি আইডিটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এটিকে ফ্রিজ করবার জন্য অর্থাৎ ফিক্সড করবার জন্য আমরা এখান থেকে প্রেস করে দিলাম F4, কমা। এবার চলে আসি টেবিল অ্যাড, এর ক্ষেত্রে আমরা ওখানে যে ডেটা শিটটির পুরো নাম দিয়েছিলাম সেটি দিয়ে দিলাম, যেটা নাম দিয়েছিলাম আমরা XYZ, কমা। এবার চলে আসি আমরা কলাম ইন্ডেক্স নাম্বার, এই কলাম ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা এর সঙ্গে আবার আরেকটি ফর্মুলা ব্যবহার করব, আরেকটি ফাংশন ব্যবহার করব, সেটি হলো ম্যাচ ফাংশন। এবার VLOOKUP আর ম্যাচ ফাংশন এগুলো যদি আপনারা ঠিক মতন জেনে না থাকেন তাহলে এর উপর অলরেডি আমাদের একটি ভিডিও দেওয়া আছে VLOOKUP পুরো সিরিজের উপর, এবং VLOOKUP প্লাস ম্যাচের উপর আলাদা করে ভিডিও দেওয়া আছে। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বাটনেও দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আপনাদের VLOOKUP এবং ম্যাচ ফাংশন এই দুটির সম্পূর্ণ একটি ক্লিয়ার আইডিয়া চলে আসবে। ম্যাচ ফাংশন এখানে আমরা আবার এখানে একটি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর এবার এখান থেকে চলে আসে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে এখানে যেটা আছে এমপ্লয়ি নেম, অর্থাৎ যার আমি করছি এখানে বার করছি VLOOKUP, সেই এমপ্লয়ি নেম এই হেডিংটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার আসে লুকআপ অ্যাড, লুকআপ অ্যাড এর ক্ষেত্রে আমরা ওখানে যে হেডিং এর যে নামটি দিয়েছিলাম সেটি দিয়ে দিলাম, এখানটা দিয়ে দিলাম হেডিং, কমা।
এবার এখানে এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা এখানটা দিয়ে দিলাম 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা, আবার VLOOKUP এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা এখানটা দিয়ে দিলাম 0 আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ লিখে এন্টার। যখনই আমি এন্টার দিলাম তখনই দেখুন এখানে এমপ্লয়ি নামটি চলে এলো, মানে 15205 এর যে এমপ্লয়ি নেম সেটি এখানটায় চলে এসছে। আমরা একবার একটু মিলিয়ে দেখে নিই। আমরা শীট 2 তে চলে এলাম, এখানে দেখুন 15205 আমি এই জায়গাটিকে সিলেক্ট করলাম, দেখুন এখানে যে নামটি আছে সেই নামটি হরিয়া আছে, দেখুন 15205 এর নামটি হরিয়া আছে। এবার আমরা এখানে যে ফর্মুলাটি অ্যাপ্লাই করেছি আমরা এটিকে চেপে রেখে নিচে ড্র্যাগ করে দিলাম, তাহলে এখানে দেখুন মান্থ এন্ড ইয়ারটি চলে এলো। আর এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করে আমরা যদি এটিকে কপি করি, কপি করে এখানে পাশে যে ডেজিগনেশন আছে এই জায়গায় আমি পেস্ট করে দিলাম, তাহলে এটি এখানটা পেস্ট হয়ে গেল। বাট এখানটা এটি পুরো ঠিকভাবে দেখা যাচ্ছে না বলে আমরা এখানে হোমে গিয়ে এখানে সাইজটিকে একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে আমরা জায়গাটিকে একটু বড় করে দিলাম, তাহলে জিনিসটি ঠিকঠাক ভাবে বোঝা যাবে। তাহলে এইভাবে আমার এখানে জিনিসটি চলে এলো। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমরা যে হেডিং গুলো দিচ্ছি যেরকম এমপ্লয়ি নেম, মান্থ এন্ড ইয়ার, ডেজিগনেশন, এই যে হেডিং গুলো দিচ্ছি এই হেডিং গুলোকে সবসময় মনে রাখতে হবে শীট 2 তে আমাদের যে হেডিং গুলি আছে তার সঙ্গে যেন সেম থাকে। কোনো রকম স্পেলিং মিস্টেক হলে বা কোনো রকম অন্য কিছু লেখা থাকলে কিন্তু এই ফর্মুলাগুলি কাজ ঠিকভাবে করবে না। এবার আমাদের এখানে টোটাল ওয়ার্ক ডেজ আর ওভারটাইম আওয়ার্স এই দুটি করতে হবে। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে যে কোনো একটি সেলে ক্লিক করলাম, ফর্মুলাটিকে কপি করলাম, করে এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম, আবার এই জায়গাতেও আমরা পেস্ট করে দিলাম, তাহলে এখানে দেখুন ফর্মুলা দুটি পেস্ট হয়ে গেল। এবার আমরা যদি এখান থেকে কোনো একটি এমপ্লয়ির নাম চেঞ্জ করি, মানে এমপ্লয়ি আইডি কে চেঞ্জ করি, তাহলে দেখুন এখান থেকে আমি যদি করি 15210 তাহলে দেখুন এখানে অটোমেটিক সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা একবার শীট 2 তে চলে গেলাম, 15210 এখানে দেখুন এটা আছে চিফ টেকনিক্যাল অফিসার, এখানে 26 ওয়ার্ক ডেজ আছে আর এখানে ওভারটাইম আওয়ার্স আছে 22। আমরা আবার শীট 1 এ যাই, দেখুন একই জিনিস এখানটাও শো করে দিচ্ছে। তাহলে এই অবধি আপনারা মোটামুটি ভালোভাবে বুঝেই গেছেন। এবার এখানে স্যালারি ডিটেলস আর ডিডাকশন ডিটেলস যেটা আছে সেটাও আমরা অটোমেটিক ভাবে নিয়ে আসবো। তার জন্য এখানে আমাকে আবার ফর্মুলাটি অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা এখান থেকে এমপ্লয়ি আইডি এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, F4 দিয়ে এটিকে ফ্রিজ করে দিলাম, কমা টেবিল এর ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম টেবিলটির নাম অর্থাৎ XYZ, কমা কলাম ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম ম্যাচ ফর্ম ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, লুকআপ ভ্যালুর ক্ষেত্রে এখানে আমরা বেসিক স্যালারি এই যে সেলটি আছে যেখানে নাম হেডিংটি আছে এটিকে সিলেক্ট করে দিলাম, কমা আর লুকআপ এর ক্ষেত্রে এখানটা আমরা দিয়ে দিলাম ওখানে যে নামটি দিয়েছিলাম হেডিং, কমা এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা আবার VLOOKUP এর ক্ষেত্রে এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে বেসিকটি চলে এলো। এবার আমরা এটিকে নিচে চেপে রেখে ড্র্যাগ করে দিলাম, তাহলে দেখুন সবকটি চলে এলো। আর এই দুটিতে যেহেতু কোনো কিছু অ্যাপ্লাই করেনি তাই জন্য আমরা এটিতে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম, আবার এটিতে ক্লিক করলাম, সেটিকেও আবার ডিলিট করে দিলাম। বাট এখানে দেখুন ফরম্যাটটি একটু অন্য রকমের টাইপের হয়ে গেছে। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে পুরো জায়গাটাকে সিলেক্ট করলাম, করে এখানটায় গেলাম, গিয়ে বললাম নো বর্ডার, করার পর আমরা এখান থেকে আবার করে দিলাম থিক আউটসাইড বর্ডার, তাহলে আবার এটি আগের ফরম্যাটে চলে এলো। নেক্সট আবার আমরা এখান থেকে ফর্মুলাটিকে কপি করলাম, কপি করে এখানটা পেস্ট করে দিলাম, করে এখান থেকে এটিকে ড্র্যাগ করে চেপে রেখে নিচে টেনে দিলাম। টেনে দেওয়ার পর দেখুন এখানেও ফরম্যাটটি আবার একটু অন্য রকমের হয়ে গেছে। আবার এটিকে সিলেক্ট করলাম, করে এখানে গেলাম, গিয়ে এখানে করে দিলাম নো বর্ডার, আর এখানটা ক্লিক করে দিলাম থিক আউটসাইড বর্ডার। বাট এখানে দেখুন এই যে ESI যেটি আছে সেটিতে দেখুন হ্যাশ এনে চলে এসছে, তার মানে আমার নিশ্চয়ই এখানে কোনো স্পেলিং এর গন্ডগোল আছে। দেখুন এখানে E.S.I. দিয়েছি আমরা। এবার আমরা চলে গেলাম ডেটা শিটে, শীট 2 তে, এখানে দেখুন আমি লিখেছি E.S.I, এর পর কিন্তু এখানে কোনো ডট নেই। তার জন্য আমরা এখানে কি করলাম, এই শীট 1 এ এসে এখানে ESI তে এখানে ক্লিক করলাম, করে এখান থেকে ডটটিকে তুলে দিয়ে আমরা যদি এন্টার দিয়ে দিই তাহলে দেখুন এটিও ঠিকঠাক ভাবে চলে এসছে। এবার চলে এসে এখানে নেট স্যালারি, নেট স্যালারির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে গ্রস স্যালারি থেকে টোটাল ডিডাকশনটা মাইনাস করতে হবে। তার জন্য আমরা এখানে একটি ফর্মুলা লিখে নিলাম ইকুয়াল টু, আমরা এই সেলটিতে ক্লিক করলাম, মাইনাস এখানে টোটাল ডিডাকশন এই সেলটিতে ক্লিক করলাম, করে আমরা যদি এখানে এন্টার দিয়ে দিই তাহলে দেখুন এখানে আমার নেট স্যালারিটি চলে এসছে। আমরা এখান থেকে চলে এলাম জেনারেলে, এখান থেকে চলে আসলাম মোড নাম্বার ফরম্যাটস, এখানে নাম্বারে এসে আমরা এখানে ডেসিমাল প্লেসটিকে 0 করে দিলাম, তাহলে এখানে সম্পূর্ণভাবে ঠিকঠাক ভাবে আমাকে এখানে নেট স্যালারিটি শো করে দিচ্ছে। তাহলে এই অবধি আমাদের সম্পূর্ণভাবে স্যালারি স্লিপটি তৈরি হয়ে গেল। এবার আমরা একটু চেক করে দেখে নিই, আমরা যদি এখানে এমপ্লয়ি আইডি ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে আমরা যে কোনো এমপ্লয়ি আইডি দেবো, তার দেখুন অটোমেটিক স্যালারি স্লিপটি এখানটায় চলে আসছে। যে কোনো একটা এমপ্লয়ি আইডিতে যদি আমি ক্লিক করি দেখুন অটোমেটিক এখানটায় চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অটোমেটিক জিনিসটি চলে আসছে। এবার এটাকে যদি আমরা প্রিন্টও করি, আমরা যদি এখান থেকে কন্ট্রোল P প্রেস করি তাহলে দেখুন এখানে প্রিন্ট প্রিভিউতেও এটি খুব সুন্দরভাবে শো করে দিচ্ছে। আপনারা যদি এর মধ্যে নতুন কিছু অ্যাড করতে চান তাহলে আপনারা আপনাদের সুবিধা মতন বা রিকোয়ারমেন্ট মতন এখানে অ্যাড করে নিতে পারেন। তাহলে এই ছিল এক্সেলে কিভাবে অটোমেটিক স্যালারি স্লিপ তৈরি করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।